আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সেট ও ফাংশন। গত ক্লাসে আমরা সৃজনশীল অঙ্ক আলোচনা করেছিলাম। এটি ধারাবাহিকতায় আজও আমরা একটি সৃজনশীল অঙ্ক আলোচনা করব। ফাংশন অফ এক্স সমান টয়েস এক্স মাইনাস 3 একটি ফাংশন। ক, ফাংশন অফ এক্স সমান 1 হলো এক্স এর মান নির্ণয় করো। খ, ফাংশন অফ এক্স এর ডোমেন নির্ণয় করো এবং ফাংশনটি একক কিনা দেখাও। গ, ফাংশন ইনভার্স 1 ইন্টু এক্স এর রেঞ্জ নির্ণয় করো। কোন দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান root twice x minus 3। প্রশ্ন মতে ফাংশন অফ এক্স সমান 1। আবার আমরা ফাংশন অফ এক্স এর মান কি জানি? root twice x minus 3। root twice x minus 3 সমান 1। আমরা অভিমুখে যদি বড় করে দিই তাহলে আমাদের কি হবে? twice x minus 3 সমান 1। আমরা এখানে নোট লিখে দেব বর্গ করে। অভিমুখকে আমরা কি করেছি? বর্গ করেছি। অর্থাৎ অভিমুখকে বর্গ করলে আমাদের স্কয়ার রুট কাটা যায়, আবার 1 এর উপর স্কয়ার দিলে আমাদের কি হবে? 1 হবে। বা টয়েস এক্স সমান 1, 3 আমাদের মাইনাস ছিল, ডান পাশে গিয়ে কি হয়েছে? প্লাস হয়েছে। বা এক্স সমান কত লিখতে পারি আমরা? 1 আর 3 কত? 4, ডিভাইডেড কত? 2। অতএব এক্স সমান কত? 2 দ্বিগুণ 4, অর্থাৎ কত? তাহলে আমরা ক নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের খ নং বলেছিল ফাংশন অফ এক্স এর ডোমেন নির্ণয় করো এবং ফাংশনটি একক কিনা দেখাও। ফাংশন অফ এক্স সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি twice x minus 3 less than or equal কি হবে? 0। বা আমরা কি লিখতে পারি? উভয় পক্ষে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে আমাদের কি হবে? twice x greater than or equal 3। অতএব x greater than or equal উভয় পক্ষে যদি আমরা 2 গুণ করে ভাগ করে দিই তাহলে কি হবে? যেহেতু আমাদের 2 এর সাথে x এর সাথে 2 গুণ ছিল, আমরা উভয় পক্ষে 2 ভাগ করে দেব। 3 এর ভাগ কত? 2। আমরা এখানে কি করেছি? 2 দ্বারা ভাগ করেছি। ভাগ করে অতএব ডোমেন আমরা কি বের করলাম? ডোমেন সমান সেকেন্ড ব্র্যাকেট দেব x belongs to R such that x greater than equal 3/2। এখন যদি আমরা এক এক দেখাইতে চাই তাহলে আমরা এখানে দুটি আমরা x এর জন্য আমরা দুইটা মান ধরে নেব, x1 এবং x2। এই দুটি যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমাদের ফাংশনটি এক এক হবে। আবার ফাংশন x এক এক হবে যদি ও
কেবল যদি x1, x2 belongs to DOM AP এর জন্য ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2 হলে x1 সমান x2 হয়। আমরা x1 সমান x2 প্রমাণ করতে পারলে আমাদের ফাংশনটি এক হবে। ধরি ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2। তাহলে এখন আমরা আমাদের যে কন্ডিশন ছিল ফাংশন অফ x সমান টয়েস x মাইনাস 3, আমরা এখানে আমরা x1 বসাই দেব। তাহলে আমরা লিখতে পারি √2 টয়েস x1 মাইনাস 3 সমান টয়েস x2 মাইনাস 3। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাবো? টয়েস 2x1 3 সমান 2x2 3 মাইনাস 3। আমরা এখানে কি করেছি? উভয় পক্ষে বর্গ করেছি। বর্গ করে এখন উভয় পক্ষে আমাদের কি আছে? 3 আছে। তাহলে যদি আমরা উভয় পক্ষে 3 যোগ করে দিই তাহলে আমাদের কি হবে? টয়েস x1 সমান টয়েস x2। আমরা এখানে লিখে দিতে পারি যে 3 যোগ করে উভয় পক্ষে আমরা কি করেছি? 3 যোগ করেছি। এখন যদি আমরা যেহেতু উভয় পক্ষে আমাদের 2 গুণন অবস্থায় আছে, যদি আমরা ভাগ করে দিই অথবা আমরা কেটে দিই তাহলে কি হবে? x1 সমান কত? x2। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ফাংশনটি এক। অতএব ফাংশনটি এক দেখানো হলো। এরপর আমাদের গণন বলেছিল যে ফাংশন ইনভার্স 1 সমান x এর রেঞ্জ নির্ণয় করো। আমরা কি করব? ফাংশন অফ x এর রেঞ্জ নির্ণয় করব। ধরি ফাংশন ইনভার্স 1 ইনটু x সমান a। তাহলে আমাদের এখানে কি হয়? x সমান কি হবে? ফাংশন হবে, অর্থাৎ এটা আমাদের ইনভার্স মানে কি? ডান পাশে মানে 1 ভাগ ফাংশন, তাহলে আমাদের এর সাথে গুণন হয়ে যায়। তাহলে কি লিখতে পারি? x সমান ফাংশন অফ a। তাহলে আমরা যেহেতু আমাদের x সমান ফাংশন অফ a হয়েছে, তারপর কন্ডিশন অনুসারে আমাদের যে রুট ছিল টয়েস x মাইনাস 3, আমরা ওখানে বানিয়ে দেবো কি? বানিয়ে দেবো টয়েস a মাইনাস 3। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো। যদি বর্গ করে দিই তাহলে আমাদের কি হবে? x স্কয়ার সমান টয়েস a মাইনাস 3 বর্গ করে, বা এখানটা আমাদের কি হয়? টয়েস a সমান কি লিখতে পারি আমরা? অর্থাৎ এটা আমরা পক্ষ রূপান্তর করছি প্লাস, অর্থাৎ এই যে 3 আমাদের টয়েসের সাথে মানে ছিল x স্কয়ারের সাথে গিয়ে কি হবে? প্লাস হবে। বা a সমান আমরা কি লিখতে পারি? x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড কত? 2। অতএব এই সমান আমাদের প্রথমে কি ছিল? এখান থেকে প্রথম আমরা কন্ডিশনটা দেখলে কি করতে পারি? ফাংশন ইনভার্স 1 ইনটু x, তাহলে আমরা ওই মানটা বসাই দিতে পারি এখানটা। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ফাংশন ইনভার্স 1x সমান কত? x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড কত? 2।
আবার ধরি ওয়াই সমান কত, এক্স স্কোয়ার প্লাস 3 ভাগ কত 2। তাহলে আমরা যদি আর গুণ করে দিই তাহলে কি হবে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 3 সমান কত ওয়াই ওয়াই, বা এক্স স্কোয়ার সমান টোয়াইস ওয়াই মাইনাস 3। অতএব এক্স স্কোয়ার সমান আমরা এক্স সমান আমরা কি লিখতে পারি, স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট হবে, অথবা উভয়পক্ষে আমরা যদি বর্গমূল করি তাও আমাদের কি হবে টোয়াইস ওয়াই মাইনাস কত 3। এখন এখন এক্স সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি আমাদের প্রথমে যে আমরা কন্ডিশনটা করছিলাম টোয়াইস এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল 0, ঠিক সেম আমরা ওই রকম ভাবে এটা দেখাই দেব। এখানে এক্স সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি টোয়াইস ওয়াই মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল 0, বা টোয়াইস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল আমরা উভয়পক্ষে 3 যোগ করে দিয়েছি। অতএব ওয়াই উভয়পক্ষে আমরা যদি একটু ভাগ করে দিই তাহলে কি হবে 3 ভাগ 2 হয়। তাহলে এখানটা আমরা রেঞ্জ কি লিখতে পারি, অতএব ফাংশন ইনভার্স 1x এর রেঞ্জ সমান সেকেন্ড ব্র্যাকেট আমরা দেব y belongs to r such that y greater than equal 3 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা আমাদের কি গ নম্বরের অ্যান্সার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই সাথে যারা আমাকে যেখান থেকে দেখতেছেন, যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।